যুগ মিডল কিংডম। এই যুগ শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব 2055 সালে। সেই সময়ে স্থানীয় নেতারা বুঝে ফেললেন যে দেশকে এইভাবে টুকরো টুকরো অবস্থায় রেখে চলা সম্ভব নয়, তাদের একটি শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তাই তারা আবারও একটি একীকৃত ফেরাও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। এইভাবে মিশর আবার ঐক্যবদ্ধ হলো এবং এক নতুন ফেরাও দেশ শাসন করতে শুরু করলো। এই মিডল কিংডম যুগের মূল লক্ষ্য ছিল উন্নয়ন। এই সময় মিশরীয়রা সেচ ব্যবস্থায় বিশাল অগ্রগতি সাধন করল। নীলনদের পানি ব্যবহার করে তারা জমিতে সেচ দিত, যাতে ফসল আরও ভালোভাবে উৎপন্ন হয়। এর ফলে কৃষি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি মিশর পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্য শুরু করে, ফলে পণ্য আদান প্রদান ও সম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসে এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হয়। এই যুগে একটি বিশেষ দিক ছিল ফেরাওদের নতুন ভাবমূর্তি। আগের ওল্ড কিংডমে ফেরাওরা নিজেদের সরাসরি দেবতা বলে ঘোষণা করত, কিন্তু মিডল কিংডমে ফেরাওরা তাদের অবস্থান একটু পরিবর্তন করে বলল, আমরা ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বর আমাদের নিয়োগ করেছেন তোমাদের রক্ষা ও শাসনের জন্য। এটি ছিল এক ধরনের রাজনৈতিক কৌশল, যাতে সাধারণ মানুষের সঙ্গে তাদের সংযোগ দৃঢ় হয়। তারা বুঝেছিল পূর্বপুরুষদের অতিরিক্ত অহংকারই জনগণকে দূরে ঠেলে দিয়েছিল। এই সময়ে সাহিত্য, শিল্প ও স্থাপত্যে অসাধারণ অগ্রগতি ঘটে। নতুন লেখার পদ্ধতি উদ্ভাবিত হয়, গল্প লেখা শুরু হয় এবং অসংখ্য মন্দির নির্মিত হয়। ফলে এই সময় মিশর কেবল সামরিক ও রাজনৈতিক শক্তিতেই নয়, বরং সাংস্কৃতিক শক্তিতেও পরিণত হয়। কিন্তু যেমন সব ভালো সময় একদিন শেষ হয়ে যায়, তেমনই মিডল কিংডমের শেষের দিকে মিশর একেবারে দুর্বল হতে শুরু করলো। তবে এবার বিপদ ভিতরে থেকে নয়, বরং বাইরে থেকে এলো। বহিরাগত শত্রুরা হুমকি দিতে শুরু করলো, আর তখনই আবির্ভাব ঘটল হিক্সোস নামে এক জাতির। এই হিক্সোসরা ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন যোদ্ধা। তাদের কাছে ছিল ঘোড়ায় টানা রথ, আধুনিক ধনুক, তীর এবং উন্নত ধাতব অস্ত্র, যেগুলো মিশরীয়রা আগে কখনো দেখেনি। সামরিক দিক থেকে তারা মিশরীয়দের থেকে অনেক এগিয়ে ছিল। তারা যখন মিশরে আক্রমণ করলো, তখন দেশটির বহু অঞ্চল তাদের দখলে চলে যায় এবং মিশর আবার দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই পতন ছিল সাময়িক, কারণ অচিরেই শুরু হয় এক নতুন যুগ, মিশরের গোল্ডেন এরা, অর্থাৎ নিউ কিংডম। এই হিক্সোসদের সঙ্গে যুদ্ধের মধ্য দিয়ে মিশরীয়রা অনেক কিছু শিখে ফেলল, বিশেষ করে আধুনিক অস্ত্র তৈরি কৌশল। পরে তারা পাল্টা আক্রমণ চালিয়ে হিক্সোসদের মিশর থেকে তাড়িয়ে দিতে সফল হয়। আর নিউ কিংডম শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব 1550 সালের দিকে এবং প্রায় 5 শতাব্দী ধরে স্থায়ী ছিল। আর এটাই ছিল মিশরের সর্বোচ্চ গৌরবের সময়। সামরিক শক্তি, স্থাপত্য, সংস্কৃতি, বাণিজ্য সব ক্ষেত্রে মিশর তখন শীর্ষে চলে গিয়েছিল। এই সময়কে এম্পায়ার এজ নামেও ডাকা হয়, কারণ তখন মিশর কেবল নীল নদের তীরের সীমাবদ্ধ একটি সভ্যতা ছিল না, বরং একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। তারা তাদের এলাকা সম্প্রসারণ করে নুবিয়া, বর্তমান সুদান এবং লেবাল্ট, বর্তমানে সিরিয়া ও ফিলিস্তিন পর্যন্ত দখল করে নেয়। এই যুগে এক নারী ফেরাও রাজত্ব করেন, আর তার নাম ছিল হাতশেপসুত। তিনি বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, যার ফলে